আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যে হাট উদ্বোধন। কুলাচরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবতরণ সভা অনুষ্ঠিত। বাজিতপুরে মোটরসাইকেল সহ চোর গ্রেফতার। উপসাগরের তেল ট্যাংকারে কার্গো জাহাজের ধাক্কায় অগ্নিকাণ্ড। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনামে। পারমাপুল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যে হাট উদ্বোধন। ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের হাট উদ্বোধন করা হয়েছে। আজ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার উপজেলা পরিষদ চত্বরে ওই হাট উদ্বোধন করেন। জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে সীমিত আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে বিক্রি করার জন্য এই হাট চালু হয়েছে। সুলভ মূল্যের হাটের দোকানগুলোতে পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, চিনি, ডাল ও মাছ সহ বিভিন্ন নিত্য পণ্য বাজার দরের চেয়ে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। কুলাচের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2025 উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা। বাজিতপুরে মোটরসাইকেল সহ চোর গ্রেফতার। কিশোরগঞ্জের বাজিতপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ চুরির সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ। গ্রেফতার তবারক বাজিতপুর উপজেলা পশ্চিম বসন্তপুর এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। আজ মোটরসাইকেলের জিপিএস ট্র্যাকারের মাধ্যমে চোরকে শনাক্ত করে চুরি অভিযোগে তাকে বাজিতপুর উপজেলা পশ্চিম বসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার। আন্তর্জাতিক খবর। মার্কিন সরকারের জন্য জেট জ্বালানি বহনকারী স্টেনা ইমাকুলেট ট্যাঙ্কারকে ধাক্কা দিয়েছে কার্গো জাহাজ সোলং। গতকাল যুক্তরাজ্যের পূর্ব উপকূলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের বন্দর শহর হালের কাছাকাছি উত্তর সাগরে এই ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রণেতা গ্রাহাম স্টুয়ার্ট বলেছেন, দুটি জাহাজে থাকা 37 জন ক্রু সদস্যকে তীরে আনা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2025-26 দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল আল রায় পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈনউদ্দিন সরকার সুমনকে দায়িত্ব দিয়েছিল। সুমন দায়িত্ব নেওয়ার পরে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠদের সামর্থ্যে নতুন কমিটি গঠন করেন। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।